পরীর মতো দেখতে সুন্দরী নববধূর সাথে বাসর না করে বাসর রাতেই দিতে চাচ্ছে তালাক। দর্শক, কেন এই তালাক দেওয়ার সিদ্ধান্ত বাসর রাতেই? বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসল ভাই, আপনি যে বাসর রাতে স্ত্রীকে তালাক দিতে চাচ্ছেন, মূলত কারণটা কি? আপনি বোঝেন নাই ভাই, আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিছে। আমার উপর তো অন্যায় করছে ভাই। কেন অন্যায় করবে? আমি একটা সৎ মানুষ, সহজ সরল, দেন সাদামাটা। আমি কোনোদিন কারো অন্যায় করিনি, ক্ষতি করিনি। তারপরও কেন আমার এই শ্বশুরবাড়ির লোকজন আর এই ঘটক আমার এত বড় সর্বনাশটা করলো? এর একটা বিচার চাই ভাই। বাসর ঘরে আমি আমার বউর সাথে রোমান্টিকভাবে একটু হাসি খুশিভাবে কথা বলবো, মনের কথাটা আবেগটা প্রকাশ করব, সে জিনিসটা প্রকাশ করে পারি না। বউরে বারবার জিজ্ঞাসা করি, বউ কোনো কথা কয় না কেন, কিসের জন্য কথা কবি না? এর বিচার আমি চাই রে ভাই। এই তাদের মতো বউ, এই বউকে কেউ সাইরি দিবার চায়, অবশ্যই কোনো কারণ আছে। কি কারণ আছে ভাই? এর বিচার আপনার কাছে আমি চাই, এর বিচারটা আপনি করেন, না হলে আমি এই বউ রাগ করলাই ভাই। দর্শক, আপনারা দেখতেই পারলেন, এই নবদুলাল মনে হাজারো কষ্ট নিয়ে তার বউ তার সাথে কথা বলে না, হয়তো বা রাগ করেছে বাসর রাতেই, এই জন্য কিন্তু তিনি তার বউকে রাগ করে ডিভোর্স করতে চাচ্ছে। আমরা একটু এই নববধূর কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে আপু, আপনি আপনার স্বামীর সাথে কথা বলেন না কেন মূলত? দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ওনার মন মানসিকতার অবস্থা হয়তো বা খুবই দুর্দশা, কারণ তার স্বামী তাকে ডিভোর্স করতে চাচ্ছে। এমন তো পর্যায়ে কিন্তু মন স্বাভাবিকভাবে খারাপ থাকাটাই পসিবল। আমরা একটু ওই ছেলের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে আন্টি, এই যে আপনার ছেলে বাসর রাতে বাসর না করেই আপনার পুত্রবধূকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিচ্ছে, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে ঘটনাটা হয়েছে, ঘটক সাহেবরে আমি বলছিলাম যে আমার ছেলের জন্য একটা মেয়ে দেখার জন্য, মানে একটা নম্র ভদ্র, কথাবার্তা একটু কম বলে, যেন শাশুড়ির কথা শুনে বাড়ির কথাবার্তা শুনে বুঝা চলে, ওরকম একটা ভদ্র একটা মেয়ে চাইছিলাম। তো ঘটক সাহেব যে আমার এমন একটা মেয়ে না দিবে, এইটা আসলে আমি বুঝতে পারি নাই যে মেয়ে কথা বলবে না। কথা কেন বলবে না? কথা না বললে আমার ছেলে এই বউ নিয়ে কীভাবে বাসর ঘর করবে? তা তো অবশ্যই। দর্শক, আপনারা দেখতেই পারলেন, একজন সংসারের মূল কর্মকর্তাই কিন্তু তার স্ত্রী। যখন ছেলেকে বিবাহ করায় তখন সকল চাবিকাঠি কিন্তু তার স্ত্রীর কাছেই থাকে। সেই স্ত্রী যখন রাগ করে কথাবার্তা না বলে শ্বশুরবাড়ির লোকেদের সাথে, তখন তার সাথে আসলে কীভাবে সংসার করা পসিবল সেটা আমার নিজেরও জানা নেই। আমরা একটু ঘটক সাহেবের কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে এই যে ঘটক সাহেব, আপনার কাছে তো এত ভদ্র মেয়ে তারা আশা করেনি। তারা যেটা দাবি করলো যে বউ তাদের সাথে কোনো কথাই বলে না, যদি কোনো কথাই না বলে তারা সংসার কিভাবে করবে? আরে বাবু, আমি মনে করেন যে কয়দিন আমি দেখাইছি মেয়ে, আমি কইছি যে মেয়ে খুব বর্দ, খুব নরম, খুব ভালো মানুষ। মেয়ে কথা একটু কম কয়। এখন এই মেয়ে এখন কথা কয় না, এখন এটা কার দোষ? এটা তো আমি আগেই কইছি যে মেয়ে কিন্তু কথা কয় না। মেয়ে এক নম্বর মেয়ে। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন 10 জনের ভিতর একজন মেয়ে যে কিনা কারোর সাথে কথা বলে না, এমন দাবিতে ঘটক কিন্তু তাদের জন্য এই মেয়েকেই চয়েস করেছে। আমরা একটু এই ছেলের একজন বড় বোন আছে, তার সাথে কথা বলার চেষ্টা করি। আসলে এই যে আপু, আপনার ভাইকে যে বিয়ে করালেন, আপনার ভাইয়ের বউ আপনাদের সাথে কথাবার্তা বলতে চাচ্ছে না, হয়তো বা রাগ করে আছে, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? না, আমার মনে হয় কি এই মেয়ের মনে অন্য জায়গায় কোনো পরকীয়া আছে। এরকম ব্যবহার করলে হয়তো আমার ভাই বলতেছে না সাইডা দিব, সাইডা দিলে মানে সেই ছেলের সঙ্গে সংসার করবো, মানে এরকমটাই হতে পারে আমার মনে হয়, বুঝছেন? হতেও পারে। দর্শক, আমরা একটু নববধূর কাছ থেকে আরেকবার জানার চেষ্টা করি, আসলে আপু, মূলত আপনি কথা বলছেন না কেন? তারা আপনার সংসারের লোক, তাদের সাথে কথা বলেন না, রাগ করেছেন, সেটা মেনে নিলাম, কিন্তু আমি তো এই সংসারের কেউ না, আমার সাথে কথা বলেন। মূলত ঘটনাটা কি হচ্ছে একটু বলেন আপনি। মেয়ের চেহারাটা দেখুন। দর্শক, আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে ঘটনাতে আসলে কোন দিকে জর্জরিত হচ্ছে, মূলত কি বলতে চাচ্ছেন একটু মুখে বলেন। মানে কথা বলতে পারেন না, লিখে দিতে হবে। দর্শক, আপনারা দেখতেই পারলেন মূলত ঘটনা যে জায়গায়, বিষয়টি হচ্ছে আমরা এইখানে তথ্য নিয়ে যতটুকু বুঝতে পারলাম আজকে তাদের সাথে কথা বলে, এই মেয়েটি মূলত বোবা। তিনি কথা বলতে কেন আমার গাড়ি তুলে দিল রে ভাই? এটা অন্যায় করছে না? কোন ঘটক সাহেব আপনি অন্যায় করছেন না? জানিয়ে শুনি আপনাকে আপনার জুতাটা খুঁজে আমাকে মারেন রে ভাই। আপনি উত্তেজিত একটু কমন। দর্শক, এই জায়গায় পরিস্থিতি আসলে খুবই অস্বাভাবিক। এই মুহূর্তে আমি নিজে এখানে নিরাপত্তার মধ্যে নেই। এই মেয়ে মূলত বোবা থাকার কারণে এই ভদ্রলোকদের সাথে কথা বলা না, কিন্তু তারা কোনোভাবেই জানতো না যে মেয়ে বোবা। তারা ঘটকের কাছে দাবি করেছিল যে কথাবার্তা কম বলে ভদ্র নর্ম একটি মেয়ে আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। তো এই ঘটক সাহেব আবার এমন ভদ্র মেয়েই জোগাড় করে দিয়েছে যে ইহজিন্দিগিতে কোনোদিন কথা বলবে না, কারণ সে কথা বলতেই পারে না। তো এইসব ধরনের ঘটনা আসলে অনেক ঘটে থাকে। এই বিষয়গুলো থেকে যারা সমাজের ঘটক আছেন অবশ্যই বিরত থাকবেন, তা না হলে একসময় এরকম মাইনকা চেপে পড়ে যাবেন, ডানে বামে কোনো দিকেই যেতে পারবেন না। এই যে মিথ্যা কথা বলে মানুষের কাছে এই যে
এরকম মেয়ে গোছিয়ে দেন কিংবা টাকার নেশায় পড়ে টাকার লোভে পড়ে এই ধরনের কাজগুলো চিটারি বাটপারি যারা করে থাকেন তারা অবশ্যই এই ভিডিওটা থেকে সতর্ক হবেন। শুধুমাত্র এই কারণেই আমরা এই ভিডিওটি তৈরি করেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।